সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায়। তো অনেক দিন পরে একটা ব্লগ স্টার্ট করছি। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের ব্লগ। তো এই দিনটাকে আমি ধরে রাখতে চাই প্রত্যেক বছরই। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। দিদিদের কাছে, বোনদের কাছে একটা বড় দিন, বছরের সারা বছর অপেক্ষা করার পরে এই দিনটা আসে। তো আজকে আমি মামার বাড়িতে আছি, শ্বশুরবাড়িতে নেই। এই বছরে আমি মামার বাড়িতে এসেছি ফোঁটা দেওয়ার জন্য। তো অনেক সকালে উঠেছি, প্রায় 5:30 নাগাদ উঠে গেছি। কারণ আমার ছোটো মাসির ছেলে আসবে, ফোঁটা নেবে, কেন ডিউটি জয়েন করবে সেই কারণে। তো এখন চান টান করতে যাব। এই মুখ টুক ধুয়ে চা খেয়েছি, তো চান টান করতে যাব। চান টান করে নিয়ে রেডি হয়, তারপরে ভাই আসবে, ভাইকে ফোঁটা দিয়ে তারপরে আবার এমনি লুচি টুচি যা হবে আর কি যোগাযান্তি করতে হবে। তারপর বাকি দাদা, আমার বড় মাসির ছেলে দাদা, আবার ভাই, আমার এখানে মামার ছেলে, তো আরও ওদেরকে দেবো পরে। এখন মাসির ছেলে আসছে, ভাই আসছে, তো ওকেই আগে দিয়ে দিই, কারণ ও ডিউটি জয়েন করবে। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই চান করতে যাওয়ার আগে, নাহলে ভুলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন ব্লগ দিইনি, তো যাই হোক, ইনস্টাগ্রামে আমি প্রায় দিনই রিলস ছাড়ি বা ছোটোখাটো মিনি ব্লগ করি। তো চলো দেখতে। তো এদিকে আমার চান টান হয়ে গেছে, চান টান করে নিচেই যাচ্ছি। দিদা বলল যে একটু চন্দনটা বেটে দিতে, কারণ টাইম হয়ে গেছে, ভাই চলে আসবে। তো সেই কারণে আমি চন্দনটা এদিকে বেটে নেওয়ার জন্য চন্দন কাঠ আর চন্দনের পাটাটা নিয়ে এসেছি। তো চলো চন্দনটা বেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার বাকিটা শেয়ার করব। আর এদিকে সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, ভাই চলেও এসেছে। আর ওইদিকে আমার দিদারা সব রান্নাবান্নার তোড়জোড় করছে। তো চলো ফোঁটাটাকে দিয়ে দিই। আর ফোঁটা দেওয়ার পরে আমার মেজো ভাইয়ের সঙ্গে আমরা কীরকমভাবে ঝগড়া করি তোমরা দেখতে থাকো। তো আমরা খুব মজা করেছি। তো তোমরা, আশা করি তোমরা দেখলে মজা পাবে। তো চলো দেখতে থাকো। আশীর্বাদ করি, প্রমোশন হোক, ভালো করে আরো বেতনটা বাড়ুক, পরের বারে যেন আরো 2000 টাকা করে দেয়। দারুণ আশীর্বাদ। কোনটা খাবি? একটু সামনে থেকে একটু সামনে নে, প্রণাম কর। জলটা খাওয়া, প্রণামটা ওই রকম করে ভালো করে হাত দে, সবার সঙ্গে কর। কি রে বিয়ে তো তোমার বিয়ে বিয়ে আর ঠান্ডা লাগবে, ওষুধ কিনবো, পড়ে যাও তুমি তো ভালো দেবে না। হ্যাঁ ডিমটা দেবে, বা তাই হয়ে গেছে। দেখ আজকে সব হালকা হয়ে গেল, দেখ আজকে হালকা হয়ে গেল। 3 বছর পরে এবারে দিল্লি আর ফাজলামও মানিস না। ওই একটা বলে দিবি, বস যেটা দিচ্ছি রাখবি বলে দিলাম। 10,000
ঠিক আছে, আবার এদিকে তোরা ইয়ে করছিস, মা বলে যে তুই হ্যাঁ, তাহলে কাকে ছেড়ে কাকে ধরবো? কোন দিকে একা ধরো, কাকে না দি কাকে ধরবো? কোন দিকে একা ধরো, সংসারটা তোমার শান্তিতে থাকবে। লজ্জা লাগে না? লজ্জা নাই? কানে তুলো, ইয়ারফোনেও কিছু হবে না, ইয়ারফোনেও কিছু হবে না, আমাদের গলা এমনি ফেরেই যাবে। না দেখো, বোন দিকে শান্তি করে রাখবি, সংসারটা তো শান্তিতে থাকবে। না শোন, তোর ওরকম বললে হবে? তোরা বিয়েতে বলছিস সবাই মিলে 1000 টাকা নিবি, ঠিক আছে? চড়িয়ে নাই সবাই মিলে, তোর মতন ভিখারি দুনিয়ায় একটা নাই রে। দেবে না শ্বশুর ঘরে আলফাল বলে হ্যাঁ, ফোনে বলে দেবো ফোনেতে কি বলি মোটামুটি ক্যারেক্টারলেস। হ্যাঁ, ওখান থেকে শুরু করবো। যা মন যাবে তাই বলে দিয়ে চলে আসবো। যাবো বোন দিকে শান্তি করে রাখবে। তোদেরও নয় আমারও নয়, পারে 500 টাকা নিবি। বাবা গো, আমার মুখে বাটি সাবান দিয়ে ধোগা সৌগা। দিয়ে দেবো। তোকে 500 টাকা ধরি দেবো। হ্যাঁ তোকে 500, তোর বউকে 500, ব্যাস আর কোনো দাবি নেই। সোনা তুমি দিলেই নেবে, আমি আগে থেকে সব setting তুমি করে দিলেই নেবে। দিতে হবে না রে। এ ভাই কোথায় যাচ্ছিস? তুমি টাটা। টাটা। হ্যাঁ টাটা। সময় হোক সব পেয়ে যাবি। হ্যাঁ সব পেয়ে, ও বাবা এটা ফোনে রেকর্ড হয়ে গেল, সময় হোক সব পাবি। ধরি দেবো না, 800 টাকা দিয়ে সেই কিনে বুনটা খুলে বসে থাকো, তা তো হবে না। ভিডিও করবে বলে আমার কথা শোন, যেমন দিবি না তো তোমরা দেখতেই পেলে কিভাবে ভাইকে চাটলাম আমি আর আমার বোন মিলে। তো যাই হোক, খুব মজাই কেটেছে সেই দিনটা, আর ভাইও খুব মজা করেছে। তো বেশি টাইম পেল না, কারণ ওকে অফিস যেতে হবে, ওরও যেতে ভালো লাগছিল না, তো কিছু করার নেই। যত বড় হচ্ছি তত আর কি আমাদের আনন্দ ফুর্তি এগুলো সব কমেই যাচ্ছে। যাই হোক, যতটুকুই পাই ততটুকুই ভালো। আর ওইদিকে হচ্ছে আমার মামি রান্না বান্না করছে, লুচির জোগাড় করছে, আর এইদিকে আমার ছোটো মামার বড় মেয়ে চান টান করে রেডি হয়ে বসে আছে। আর এই দিকে চলে এসেছে আমার ছোটো মাসি, মানে হচ্ছে যে ভাইকে ফোঁটা দিলাম তার মা, মানে আমার ছোটো মাসি হয়, আমার মায়ের ছোটো বোন। সব কিছুই তোমাদেরকে বলে দিলাম। আর আমার দিদা এখানে মেশোকে টিফিন দিচ্ছে, এটা হচ্ছে আরেকটা মাসির বর। আর ওদিকে আমার ছেলেকেও আমি চান টান করিয়ে দিয়েছি। তো যে মাসিটার কথা বলছিলাম পাশেই বসে রয়েছে, তো এটা হচ্ছে আমার একটা মাসি হয়। আর ওদিকে সব বিষয় নিয়ে টেনশন করা বাদ দে, তোর টেনশনই রোগ, তোর আসলে কোনো ছোট থেকে রোগ ছিল না। দেখ ডবল পয়সা দিচ্ছে, কি বলছিস? আই দেখ বুনির বেটাকে না তোকে দেখিয়ে দিতে হবে, ভুল করছে, আমাকে মুন্নাকে দেখে ভুল করছে না। এগুলো কত করে নিচ্ছে? তো এদিকে উলুদে উলুদে বলছি, কারণ হচ্ছে আমার বড় মাসি আর আমার মাসির ছোট ছেলে এই মানে ঢুকেছে, তখন বাজছিল হয়তো 11টা, মানে প্রচুর লেট হয়ে গেছে, তাও আবার আমার দাদা আসেনি। আর এই হচ্ছে আমার গুণধর সেজো ভাই, মানে ছোটোর আগে, আর ছোট হচ্ছে ওই পেছনে বসে হয়েছে আমার মামার ছেলে। তো এইবারে ফোঁটাটা আমরা খাপে খাপে দিয়েছি, একসঙ্গে দিতে পারিনি। তো দাদা হচ্ছে প্রথমে নেওয়ার কথা, দাদা হচ্ছে লাস্টে নিয়েছে। আর এই দিকে আমি কিন্তু ভাইকে চাটছি যে তুই কি আমার গিফটটা এনেছিস, মানে তোকে 1 মাস আগে থেকে বলা হয়েছিল তো গিফটটা আনিসনি কেন। ও কিন্তু দিয়েছে গিফটটা, কিন্তু আমার সঙ্গেও বদমাইশি করছিল, তো যেটা চেয়েছি ও সেটাই আমাকে দিয়েছে। আর চলো, আর মামি রান্না করছে, চলো মামি রান্নাটা দেখায়। আর আমি মামিকে বলছি একটু ভালো করে পোজ দাও, তাহলে থাম্বনেলটা দিতে পারবো, রান্না করছো কষ্ট করে। আর সেদিন কিন্তু মামি পুরো রান্নার দিকেই দিয়ে দিয়েছে, মানে মাংস টাংস যাই আর কি হয়েছে সব মামি করেছে। আর এইদিকে মেসো টিফিন করে নিয়ে এখন আদা পেঁয়াজ এগুলো হামাল দিস্তায় ছিঁচছে, কারণ মেসোর তো ফোঁটা নেই সেই কারণে। আর এই দিকে হচ্ছে আমার দিদা আর আমার মাসি ওই শতরঞ্জি পাচ্ছে আর কি, আসন টাসন করছে ফোঁটা দেওয়ার জন্য, ফোঁটা দেবে। তো প্রথমে মাসিরা মামাদিকে দিয়ে দেবে, তারপর আমরা দেব। আর এদিকে আমার মামা চান টান করে রেডি হয়ে আমার ছেলের কিছু কাজকর্ম করে দিচ্ছে। আমার ছেলে আর কি আমার বোনের হবু বরের কাছ থেকে একটা ম্যাও পুষি কিনেছে, তো ওইটার ব্যাটারি পড়াতে হবে, তো সেটাই করছে। আর আমার বোন অনেক কাজ করছে, আমি কিচ্ছু কাজ টাজ করিনি, আমি শুধু গিয়ে ওখানে বসেছিলাম আর খাচ্ছিলাম। আর এদিকে মাসিটাও জোগাড় করছে।
আর হচ্ছে আমার বোন, আমার মামার তুই মেয়ে শাড়ি পরে এদিক আর ওদিক করছে। তো সেটা দেখেই আমি বোনকে বলছিলাম যে দেখ, আমরাও কিন্তু আগে চান টান করে শাড়ি পরার জন্য লাপালাপি করতাম, আর এখন ওই নাইটি চুড়িদার যাই হোক পরে একটা দিদিলি হলো, এরকম একটা ব্যাপার। তো সেই জীবনটাই ভালো ছিল। আর এদিকে মাসি ঘুগনি, লুচি, মিষ্টি এগুলো সব রেডি করেছে। আর এটা আমার বড় মাসি, কি বলছি শোনো। এক চাষি 90,000 টাকা দেবে। ভাষা কি খুঁজে পাচ্ছ না মামা? চলতে থাকো, দাঁড়াবে না, চলতে থাকো। স্টাইল করে স্টাইল। গোল্ডেন কালারের চশমাটা হলো না তো? না গোল্ডেন নয় এটা না, তোরা ভুল দেখছিস। তোকে ভালো করে দেখ, তো তুমি যখন দেখ বসছে। আমি মোবাইল নিই নাই তোর। মামা ছোট মার পাশে তাহলে পর করো তো। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। ও কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়, এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। জোরে জোরে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দাই জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইয়ের ফোঁটা। এটা ইয়ে হয়ে গেছে সব কাটা। নে নে লম্বা করে করবি, আমাকে আমি নেবো। চুড়িগুলো পরে দেবো। লম্বা লম্বা করতে ফোনটাকে লম্বা কর। হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না চুলে, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই। কিছু আশা, কিছু মধুর যে সবারই ফোঁটা দেওয়া হচ্ছে। তো লাস্টে এই যে দেখছো, এটা হচ্ছে আমার দিদার দুই দাদা আর ভাই। তো আমি এসেছি প্রায় মানে পুজোর সময় মামার বাড়ি গেছি 7 বছর পর। আর আমার এই দাদুরা, মামা দাদুরা কিন্তু 7 বছর পরেই আবার ফোঁটা নিতে এলো। মানে আমি যে বছর লাস্ট মামার বাড়িতে কালী পুজোয় গিয়েছিলাম, তো সেই বছরই লাস্ট ওই মামা দাদুরা এসেছিলো ফোঁটা নিতে। তো এবারে মানে কি জানি না কি ইয়ে চলছিল যে সবাই একসঙ্গে হয়েছি, তো খুব 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 মজা হচ্ছিল। মানে সেই মুহূর্তটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আনন্দ হয়তো খুব করছিলাম, কিন্তু না আমার না চোখ দিয়ে খালি জল চলে আসছিলো যে এই দিনটা হয়তো কল্পনাই করিনি যে আর পুজোর সময় মামার বাড়ি যেতে পারবো। কারণ আমার শ্বশুরবাড়িতে খুব বড় করে ধুম করে পুজো হয় সেই কারণে। তো যাই হোক, সবই আমার মা কালীর ইচ্ছা, আমার মায়ের ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তো আমি এবার সত্যি খুব খুব মজা করেছি। আর দাদুরা মানে দাদুদিকে ফোঁটা দিয়ে আমার খুব খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, আমিও ফোঁটা দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতেই পাবে এখনই আশা করি।
তো আমিও সেই বছর লাস্ট ফোঁটা দিয়েছিলাম, তো এই বছর আবার দিলাম। তো জানি না আবার কবে হবে বা পরের বছর হবে কি না, সবই ঠাকুরের ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর এভাবে মজা করে আর কি জীবনটা পার করে দিতে চাই। তো এই যে আমি চলে এসেছি ফোঁটা দিতে এরপরে। আর তো চলো ভিডিওটা আরও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে সবাই মিলে এখন ফোঁটা দেওয়ার পরে গল্প করছি। আর ওই যে সেজদা চলে এসেছে, সেজদা একটু দেরি হয়েছে আসতে, কোথায় আসানসোল। তো চলো ঘরে যাই। আর এদের বোনদের কাজ হচ্ছে যেখানেই ইয়ে পাবো সেখানেই শুয়ে পড়বো। পৌঁছে গেছিলাম না আমার দিদির মতনই তো, বললাম না এগুলো আসো নিয়ে গাপ হয়ে যাচ্ছে শাড়ি তোর মতনই, বললাম না মাসি বললে, কিন্তু আমার রেকর্ড নাই, তাই নাহলে শোনাতাম। না তাই বললো ভালো লাগলে নিয়ে নেবো। কথাবার্তা জানি বলবো না, না মাছিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বদ্দি, তোমার ছোট বিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। কি গুড় মারলো রে, পার্থ কি ধরাও পড়ে গেল। কি করেছি ফটো তুললাম দে এখন চলছে এই যে আমাদের কথা কম বলা বোন, খুবই কথা কম। আমি আজকে রান্না কি হয়েছে দেখো। রান্না এখানে আছে পাপড় ভাজা, এটা আছে পাঠার মাংস, আচ্ছা অবশ্যই এটা আছে চিকেন, আলাদা আলাদা সবার। হ্যাঁ দাঁড়া, এটা আছে খাসির মাংস, আর এইখানে মাসি ভাত বাচ্ছে। আর ছ্যাঁচড়া কারা কে ছ্যাঁচড়া, চলো এবার ছ্যাঁচড়া দেখি, ছ্যাঁচড়াটা দেখে আসি। এই যে ছ্যাঁচড়া দেখি, চাটনিটা আছে, চাটনি পাঁপড়টা প্রথমে দেখানো হয়েছে, এটা চাটনিটা দারুণ কালার। এই চাটনি কালারটা কেমন আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও ভাইফোঁটার। তো এখন বাজে প্রায় 3:30টার মতন, এখন সবার খাওয়া দাওয়া হলো, মানে সবার বলতে এখনও মামিদের খাওয়া দাওয়া হয়নি, মামিরা খাওয়া দাওয়া করবে আর কি। তো মানে বাকি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও একটু ঘুমাবো। আমার সত্যি খুব ঘুম পেয়েছে, তো আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমি হচ্ছি সবার আগে উঠেছি, আমি আর আমার দিদা উঠেছি। কারণ বলেইছিলাম তোমাদেরকে যে মাসির, ছোটো মাসির ছেলে আর কি, আমার মেজো ভাই, তো সকাল সকাল একটু ফোঁটা নেওয়ার জন্য বলেছিল, তো তার জন্য আমি সকাল সকালে উঠেছিলাম। তো অনেকটা সকালে উঠেছিলাম, প্রায় 4:45 থেকে আমার ঘুম ভেঙে গেছিলো।
তো এখন একটু শোবো, তারপর সন্ধ্যের দিকে একটু দেখি মেলায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি না করি এখানেই শেষ করবো।